আমার খুবই ভালো লাগছে। হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা কি টপিকের হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো আজকে আমি ফোন করব মুন্নাকে জিজ্ঞেস করব শফিক কেমন ধরনের ছেলে, শফিককে কেন থানায় ধরে নিয়ে গেল, শফিক বিয়ে করেছে কিনা, এই তিনটে টপিক আমি জানার জন্য আজকে ফোন করব মুন্নাকে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। হ্যাঁ বলো তো। আমি খোকন বলছি, এটা নতুন নাম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছি আমি আজকে তোমার কাছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই শফিকের জন্য। তুমি তো শফিকের কাছে গিয়েছিলে, শফিকের সাথে দেখা করেছো, ঠিক আছে? শফিক ছেলে একটু এই বিষয়ে একটু কথা বলতে চাই। শফিকের বিষয় কি বিষয় বলো? হ্যাঁ বলছি শফিক কি বিয়ে করেছে? শফিক তাই তো? হ্যাঁ 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 শফিক ভাই তো আমরা তো গিয়েছিলাম শফিকের বাড়িতে, ঠিক আছে? তো শফিক তো বিয়েতেই করেছে। আচ্ছা, ও বিয়ে করেছে। আচ্ছা আরেকটা হ্যাঁ বিষয় জানতে শফিকের চাই, বিয়ে হয়ে গেছে। আরেকটা বিষয় জানতে চাই, শফিক কি পলিগ্রাম টিভিতে কাজ করছে না? তোমরা তো গিয়েছিলে, শফিককে জিজ্ঞেস করেছো? শফিক ভাইকে জিজ্ঞাসা করলাম, শফিক ভাই বললো যে পল্লিগ্রামে আমি কাজ করছি, বলতে পল্লিগ্রামের কাজ আমি এরকম পল্লিগ্রাম থেকে আমার বের করে দেয়নি। অনেকে বলছিল না যে পল্লিগ্রাম থেকে শফিককে বাতিল করেছে, কিংবা শফিক পল্লিগ্রাম থেকে মানে কোনো একটা কারণে বাদ গিয়েছে, কোনো খারাপ কাজ করেছে, এরকম কিছু না। শফিক ভাই আমাকে বললো যে দেখো আমি তো পল্লিগ্রাম থেকে আমাকে বাদ দেওয়া হয়নি, কারণ আমার যে শফিকের একটা যে নিউজ ছড়িয়েছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছিল নিউজটা কিন্তু শফিক পলিগ্রাম টিভি বাদ দিয়েছে, এটা অনেকে বলছিল। না না না, এটা তুমি ভালো করে দেখবে নেক্সট যেগুলো ভিডিওগুলো আছে আগেকার। শফিক কিন্তু পল্লিগ্রাম থেকে মানে বাদ মানে যে বেরিয়ে আসার পরে, ঠিক আছে, শফিক যখন পল্লিগ্রাম থেকে কোনো কাজ করছে না, কোনো ভিডিও কোনো পোস্ট হচ্ছে না, তখন কিন্তু তার আগে কিন্তু শফিকের ওই কিসিং ভিডিও ভাইরাল হয়নি কিন্তু। না 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 না, শফিক যখন পলিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে তারপরে ওইটা ভাইরাল হয়েছে, তাই তো ভিডিওটা? হ্যাঁ শফিক যখন বেরিয়ে এসছে তারপরে ভাইরাল হয়েছে। তাহলে শফিক তো বেরিয়ে আসার পরে তাহলে খারাপ কাজটা করেছিল, কারণ পল্লিগ্রামে যদি শফিকের কিসিং ভিডিওটা দেখতো তাহলে পল্লিগ্রাম থেকেই বাদ দিত, কিন্তু বাদ আসার পরে তাহলে বাদ আসে মানে বউ যখন বেরিয়ে এসছে তারপরে ভিডিওটা হয়েছে, তাহলে এখানে শফিকের কি আছে? ছবি সত্যি কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মুন্না দা, আমি তোমাকে আরেকটা বিষয় জানতে চাই, যে শফিকের ভিডিও যে ভাইরাল হয়েছে দুদিন আগে, যে শফিককে থানায় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যেই বিষয়, এই বিষয়টা তোমার কি কিছু জানা আছে? এই বিষয়টা যদি জানো একটু প্লিজ আমার অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতে। দেখো ভাই, যখন আমরা শফিক ভাইয়ের সাথে দেখা করছি না, শফিক যখন একটা নিউজ ছড়িয়েছিল সবাই শফিক ভিডিও করছিল, তো আমরা অনেকে রোস্ট ভিডিও করেছে, অনেক কিছু খারাপ মন্তব্য করেছে, আমরা রোস্ট ভিডিওগুলো দেখেছিলাম, ঠিক আছে? দেখার পরে মানে শফিক ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে চেয়েছিলাম অনেক প্রথম দিকে, তারপরে অনেক কষ্ট করার পরে যারা করে মানে শফিকের সাথে আমাদের যোগাযোগ হয়, ঠিক আছে? যোগাযোগ হওয়ার পরে আমাদের বললো যে আসো এরকম আমাদের বাড়িতে, তাহলে কথা হবে। তা আমরা বললাম ভাই তোমাকে নিয়ে অনেকজন রোস্ট করছে, তো আমরা এটা সত্যি প্রমাণটা আমরা জানতে চাচ্ছি। তা বলছে তুমি তাহলে আসতে আমার সাথে ভিডিও করো। ভাই আমি তো কেন খারাপ ব্যবহার কারোর সাথে করিনি। হ্যাঁ, তার সত্ত্বেও তবু আমাদের ভয় হচ্ছিল, কারণ মানুষ এমন রোস্ট করছিল, এমন করে ভিডিও করছিল, ভেবেছিলাম যে শফিক কি সত্যি এরকম বাজে ছেলে, শফিককে সবার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম যে না আমরা তাহলে যাবো না বুঝলে, আমাদের মনে একটা ভয় এসেছিল। কিন্তু আমার একটা বন্ধু আছে, তুমি জানো, তুমি অবশ্যই চেনো, হ্যাঁ অর্জুন দা, আমি গিয়েছিলাম, আর একটা সেলিম ভাই গিয়েছিল। তো আমরা যখন যাচ্ছিলাম, প্রথমে আমরা যখন যাওয়ার কথা ছিল, তো আমরা কিন্তু যাওয়ার সময় একটা ক্যান্সেল করেছিলাম যে আজকে যাচ্ছি বলে আমরা আজকে যাইনি, কেন আমরা যেতে যেতে আমার ভাবছিলাম যে সত্যিকার বলছি অনেকে খারাপ ব্যবহার করেছে, অনেক সঙ্গে খারাপ মানে রোস্ট হয়েছে, যারা রোস্ট করেছে তার সাথে স্ক্যাম হয়েছে, আমরা কি এখন যাবো না এরকম মন্তব্য করে আমরা সেদিনকে আমরা ক্যান্সেল করেছিলাম যে যাইনি। হ্যাঁ, তার কিছুদিন পরে আবার একদিন কভার হয়ে যাওয়ার পরে আমরা বললাম ঠিক আছে যা হবে, একটা রিস্ক নিয়ে যা হোক। শফিক তো এরকম বলছে যে ভাই তোমাদের সাথে কেন খারাপ ব্যবহার করবো, তোমার সাথে কেন খারাপ ব্যবহার আমার করার কি মানে প্রয়োজন আছে, কারণ আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে কি করেছো? মানে শফিককে নিয়ে যারা উল্টোপাল্টা কথা বলেছে তাদের সাথে হয়তো শফিকরা খারাপ ব্যবহার করেছে, কারণ তোমরা তো উল্টোপাল্টা কথা বলোনি, তোমাদের সাথে কেন খারাপ ব্যবহার করবে? হ্যাঁ, ওই জন্য করে আমাদের একটা এরকম মানে ছিল যে আমাদের সাথে খারাপ ব্যবহার হবে না, আমরা এই একটা ভরসা ছিল, সেই হিসেবে গিয়েছিলাম। শফিক ভাই কিন্তু সত্যি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, কারণ আমরা যখন থেকে বাড়িতে বেরিয়েছি শফিক ভাই যাচ্ছি বললো হ্যাঁ আসো, তারপরে বললো যে তুমি এই স্টেশনে নামো, হ্যাঁ এই স্টেশনে নেমে এই জায়গায় আসো, সেরকম হিসেবে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আপনার বাড়ি নিয়ে গেল। আচ্ছা,
বুঝতে পেরেছো? ওনার বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে আমরা যে রাস্তায় ব্লগ গুলো করেছিলাম, সেই ব্লগটা যে শফিক ভাইকে বললাম যে ভাই এরকম ব্লগ করে এসেছি, তা ব্লগটা তো আমাদের সাকসেসফুল করতে হবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে অবশ্যই, তোমরা এসছো একটু রেস্ট নাও, নাস্তানি করো, তারপরে তুমি ব্লগটা কমপ্লিট করবে। ওই সময় আমার সাথে অনেক গল্প হলো। হ্যাঁ, এবারে আমাদের তুমি তো ভিডিওটা দেখেছো, আমাদের ভিডিও একটা ছবির সাথে ভিডিও করেছি। অবশ্যই দেখেছি, ভিডিওটা ভালো ভিউজ হয়েছে, অবশ্যই দেখেছি। হ্যাঁ, এবারে যখন আমাদের ব্লগ কমপ্লিট হয়ে যায়, শফিক ভাই আমাদের এইটাই বলেছে যে দেখো তুমি তো বাড়িতে এসছো, রেস্ট নাও, আর এসছো মানে তোমাদের সাথে অনেক কথা আছে, অনেক কিছু ব্যাপার আছে, তোমরা ভিডিও সবকিছু করবে, ইন্টারভিউ দিয়ে দেবো। ছবি কিন্তু ভিডিওর মাধ্যমে লাস্টে বলেছে যে এমন না ভাই কালকে রিপ্লাই দেবো, কালকে রিপ্লাই দেবো এরকম বলেছে। তুমি দেখো ভিডিওটা ভালো করে। ভিডিওতে আমি এটা বলি শোনো, ভিডিওটা যখন আমি পুরো দেখেছি, ভিডিওর বিষয়ে বলছিল যে হ্যাঁ আমি কালকে রিপ্লাই দেবো, মানে শফিক বলছিল যে এই বিষয়গুলো আমি কালকে রিপ্লাই দেবো। হ্যাঁ, ওই কালকে রিপ্লাই দেবো বলেছে যখন, আমরা তাহলে আজকের মতো ব্লগটা শেষ করেছিলাম। হ্যাঁ, এবারে কালকে যখন বলেছে রিপ্লাই দেবো, তাহলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আমাদের ওখানে একটা বন্ধু শ্বশুর বাড়ি ছিল, ওদের বাড়ি চলে গেছিলাম। গিয়া সকালবেলা শফিক ভাইকে ফোন করলাম, বলে হ্যাঁ আসো আমার স্টুডিওতে আসো, আমি স্টুডিও আছি, তুমি আমার বাড়িতে আসো। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে শফিক ভাই এখন ফোন করেছে, শফিক ভাই ফোন রিসিভ করছে না। তারপরে কিছুক্ষণ পরে রিসিভ করেছে, রিসিভ করার পরে আমাকে বলছে যে একটু বসো, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবে, যাচ্ছি। ঠিক আছে বলে আবার ফোন করছি, ফোন তুলছে না, আবার ফোন করছি, ফোন তুলছে না। তারপরে ফোন করে কি বললো যে ভাই তোমরা চলে যাও, না হলে এখানে যে স্টুডিওতে যারা তোমাদের সমস্যা করছিল না অন্য ছেলেদের, তারা আমাকে এরকম বলছে তুই কেন ভিডিও করেছিস, তুই ওদের সাথে আমাদেরকে না জানিয়ে কেন ভিডিও করতে গেছিস। ঠিক আছে, তোমরা চলে, শফিক ভাই এইটাই আমাদের সাথে খারাপ মানে ভালো ব্যবহার করেছে, সত্যি বলছি। শফিক ভাই বলেছে তোমরা চলে যাও, যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা তোমরা চলে যাও, আর নেক্সট টাইম আসো, নেক্সট টাইম তোমার সাথে দেখা করবো, কথা দেবো, মানে সব কিছু বলবো। আমি মনে হয় তোমাকে একটা কথা বলি শোনো, তাহলে মানে তোমার সাথে আমি কথা বলে এটা বুঝলাম, বা তুমি শফিকের কাছে গিয়েছিলে সেই বিষয়ে আমি শুনে এটা বুঝলাম যে শফিক ছেলেটা খারাপ নয়, শফিক ছেলে ভালো, মানে তোমাদের সাথে ব্যাপারটা করেছে, ভালো ছেলে। শফিক ভাই ছেলে খুবই ভালো, শফিক একদম সাধারণ ছেলে। তুমি ভাই তুমি একদম যদি নতুন একটা ছেলে তুমি শফিক সাথে দেখা করো না, তুমি নিজে মানে মন থেকে বলবে না শফিক ভাই একদম খুব সুন্দর ছেলে, হ্যাপি, ওর সাথে কথা বললে তোমার নিজের ভালো লেগে যাবে। এত সাদা সিধা ছেলে শফিক। আমি শুধু ভাবছি যে শফিক সাথে দেখা করে আসলাম, তার কিছুদিন পরে শফিক গ্রেপ্তার। আমাকে অনেকে প্রশ্ন করেছে তোমার মতন, যে কমেন্টে কিংবা ফোন করে। কিন্তু ভাই দেখো শফিক তো খুবই ভালো ছেলে, এইটুকু জানি। তবে এই যে শফিক যে থানায় গ্রেপ্তার হলো, এই বিষয়টা থানায় গ্রেপ্তার হওয়ার পরে বললো কি যে অনেক ইন্টারভিউতে মেয়েটা বললো যে শফিকের অন্য মেয়েকে নিয়ে হোটেলে থাকে। ঠিক আছে, তারপরে শফিকের আরো যে বললো যে শফিক মেয়েটাকে ধর্ষণ করেছে। ভাই এইটা তো তুমিও তো দেখেছো কি জানি না, কিন্তু আমরা তো গিয়েছিলাম, আমি দেখেছি। আমরা শফিকের নিজে থেকে দেখলাম যে শফিকের বউ এক জায়গায় আছে। মানে সবকিছু ঠিকঠাক তোমরা দেখেছো? সবকিছু একদম নিজের চোখে দেখলাম আর কি। কিন্তু এখন বলছে শফিক মেয়েটাকে ধর্ষণ করেছে, এটা আমি নিজেই বুঝতে পারছি না যে কিরকম সঠিক বলা যাচ্ছে না। তো আমি মুন্নাদা আমি একটা কথা বলি, মুন্নাদা আজকে এতক্ষণ হচ্ছে আমার ভিডিও শুট ছিল, ঠিক আছে, আমি একটা ভিডিও করছি তো। হ্যাঁ আমি একটা ভিডিও করছি, তোমাকে বলা হয়নি, সরি তার জন্য। ঠিক আছে, তো মানে ভিডিও ফোন করে ভিডিও করছো? হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, যে এত কিছু বলার জন্য। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত তোমার সাথে কথাটা শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, তোমার সাথে পরে আবার কথা বলবো। ঠিক আছে। তো গাইস তোমরা দেখতে পেলে আমি মুন্নাদার সাথে কথা বললাম, শফিকের বিষয়ে কি কথা হলো তোমরা সব শুনতে পেয়েছো। তো বাট যারা শফিকের ভক্ত আছো তারা ভিডিওটা অবশ্যই পুরো দেখো, ভালো একটা মন্তব্য কমেন্ট করো। দ্বিতীয়বার যদি তোমরা এই ভিডিওটা ভালো একটা ভিউজ হয়, তো আমি আরও অন্যজনকে কল করবো যারা শফিকের বন্ধু আছে, শফিকের সাথে যারা ঘুরে, তাদের সাথে কথা বলবো, বলে তোমাদেরকে শোনাবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।